অস্থির সবাই, মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা অনেক বেশি অস্থির হয়ে গেছে। সবাই একটু স্থির হই। খুব বেশি কাপড় চোপড় গয়নাগাটি কেনার অভ্যাস আমার নেই। আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে যারা সাকিবিয়ানরা আছে, শাকিব খানের একদম ডাই হার্ট ফ্যান, তো তারাও যখন কমেন্ট করে তো সেখানেও বুঝি যে তাদের কাছেও পৌঁছেছি। আপনার যদি ঘরের ভিতর মেন্টাল পিসটা খুব সুন্দর থাকে তাহলে কাজের ক্ষেত্রে আপনার সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পায় আপনার চোখে মুখে অ্যাক্টিংয়ে কিংবা উপস্থাপনায়। আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি এবং আপনি যত সুন্দর সেটার সিক্রেটটা? সৌন্দর্যের সংজ্ঞা আই থিঙ্ক আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর, এটাকে জাস্ট আপনাকে খুব ন্যাচারালি নার্চার করতে হবে, ভেতর থেকে খুব হ্যাপি থাকতে হবে, তাহলে সেটা আপনার হাসিতে এবং চোখে খুব সুন্দরভাবে প্রকাশ পাবে এবং আপনাকে অনেক সুন্দর লাগবে। আপনার সৌন্দর্যের সিক্রেটটা বলুন। আমার সৌন্দর্যের সিক্রেট হচ্ছে আমি একটু নিজের যত্ন নেওয়া ইদানিং শুরু করেছি, ভালো খাবার খাই, ব্যায়াম করি অনেক, হাসি খুশি থাকবার চেষ্টা করি যতটুকু পারি। রাফি ভাই একটা সিনেমার ঘোষণা দিচ্ছে রোজার ঈদে, সরি কুরবানি ঈদে আসবে, শাকিব ভাইও আছে, অনেকে বিভিন্ন গ্রুপে দেখলাম যে আপনি আপনার নামটাও শোনা যাচ্ছে, মানে নামটা তাণ্ডব সিনেমা। তো আপনার সাথে কোনো কথা হচ্ছে কিনা? বা না না, আমি এই সিনেমা সম্পর্কে শুনেছিলাম, আমার সঙ্গে টিমের যখন মানে হুটহাট তো দেখা হয়ে যায় যেরকম একটা সিনেমা আসছে, বাট এই সিনেমা আমি থাকছি না, সেরকম কোনো হিন্টও আমাকে দেওয়া হয়নি। তুফানের পরে আসলে আপনি আরো ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছেছেন কি? আপনার কাছে কি মনে হয় মাস অডিয়েন্সের কাছে পৌঁছেছি কিনা? হয়তো হ্যাঁ, কারণ বের হই যখন আমি বুঝি যে আরও বেশি মানুষ আমার কাছে খুব আগ্রহ নিয়ে আসে কথা বলতে বা ছবি তুলতে, সেটা বুঝি। যখনই কোনো ছবি দেই, বিশেষ করে যারা সাকিবিয়ানরা আছে, শাকিব খানের একদম ডাই হার্ট ফ্যান, তো তারাও যখন কমেন্ট করে তো সেখানেও বুঝি যে তাদের কাছেও পৌঁছেছি। প্রথমে তারা ভীষণ স্কেপটিক্যাল ছিল আমাকে নিয়ে, বাট আমার মনে হয় এখন তারা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আচ্ছা, নাবিলার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু শপিং রিলেটেড প্রোগ্রাম অনেক বেশি করেছেন বা দেখা গিয়েছে মাঝে মধ্যে শপিং এ যাচ্ছেন অথবা রান্নার অনুষ্ঠান, আসলে আপনি নিজে কতটা শপিং এ মানে অভ্যস্ত বা রান্না বান্না কতটা পারদর্শী? না, শপিং রিলেটেড প্রোগ্রাম আমি সেভাবে করিনি, আমার মনেও পড়ছে না। স্বপ্ন বা এরকম রিলেটেড কিছু? আচ্ছা, আমার শপিং রিলেটেড আমার মনে পড়ছে না আমি সেভাবে কিছু করেছি। রান্নার অনুষ্ঠান অনেক করেছি। শপিং আই এম নট এ ভেরি শপাহলিক, আমি খুব বেশি শপিং করি না, দেশে খুব একটা করি না, বিদেশে গেলে তাও করি। খুব বেশি কাপড় চোপড় গয়নাগাটি কেনার অভ্যাস আমার নেই। আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, রান্নার প্রতি আকর্ষণটা আমার আসলে বিয়ের পরেই হয়েছে। যখন হুট করে রান্না করা শুরু করেছি এবং দেখেছি মানুষ খেতে খুব পছন্দ করছে, তখন আরও বেশি রান্নার আগ্রহ বেড়েছে। এবং অনেস্টলি আমি রান্নার অনুষ্ঠান রান্না শেখার বা করবার আগেও করেছিলাম, বাট অতটা বুঝিনি তখন, এখন যতটা বুঝি এবং আরও বেশি শিখছি রান্নার অনুষ্ঠান। না, আমাদের দেশের নায়িকারাও তো আমি এখন দেখছি অনেকেই ওখানে কাজ করছে, যেমন তাসনিয়া ফারিন কাজ করেছে, জয়াপত করেছে, পরিমণিও করেছে। আমি কবে করবো জানি না, করবার ইচ্ছা আছে। এটা এপার বাংলায় এখানকার আমাদের অ্যাক্ট্রেসেসরাও ওখানে কাজ করছে, ওখানকার অ্যাক্ট্রেসেসরাও আমাদের এখানে কাজ করছে, উইচ ইজ কমপ্লিটলি ফাইন। যে চরিত্রে যাকে মানাবে সে সেখানে কাজ করবে। আমি এতটুকুই বলবো যে যাই করুন সেটা ল অ্যান্ড অর্ডার যে নীতিটা আছে সেটা মেনেই করুন। আমি জানি না, বলা হয় যে অনেক রকম তারতম্য নাকি হয়ে থাকে, ল একরকম বাট এক্সিকিউশন হয় অন্যভাবে, জাস্ট সেটা একটু মেনটেন করলেই হয় এবং জিনিসটা যাতে সম হয়, সমান সমান যাতে হয়। বাংলাদেশ যতটুকু থাকবে ওপার বাংলাও ততটুকু থাকবে, এই কম্বিনেশনটা খুবই জরুরি এবং গল্প আই থিঙ্ক ওভাবে ক্রিয়েট করা উচিত, যেটা ইন্টারেস্টিং যাতে হয়। নতুন বছর এরকমই চাই যে অনেক অস্থির সবাই, মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা অনেক বেশি অস্থির হয়ে গেছে, সবাই একটু স্থির হই, মানুষের মতো একটু বিহেভ করা শুরু করি, এটাই আমি চাই, কারণ আমরা মানুষ।